সরকারিভাবে রাশিয়ায় চাকরির নিয়োগ দেওয়া হয়েছে। মাত্র ৳৫৬,৩৫০ খরচে আপনি রাশিয়ায় যেতে পারবেন। এখানে বেশ কয়েকটি পদে বেশ কয়েকটি দেশে জব সার্কুলার দেওয়া হয়েছে সরকারিভাবে আজকে। তারিখ দেখতে পাচ্ছেন ১০/৭/২০২৫। এখানে পদের নাম হচ্ছে প্লাম্বার। প্লাম্বার হচ্ছে আপনার বড়, বড় যে রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন সেক্টরে পাইপ ফিটিং এর কাজ করতে হয় এটা। তারপর পদের নাম হয়েছে আমাদের কার্পেন্টার রং মিস্ত্রি, পদের নাম রাজমিস্ত্রি, পদের নাম রয়েছে কনস্ট্রাকশন লেবার, পদের নাম গার্মেন্ট সেক্টর, পদের নাম মেশিন অপারেটর, পদের নাম জেনারেল লেবার ওয়েল্ডিং সেক্টর, পদের নাম কনস্ট্রাকশন সেক্টর, পদের নাম ব্রিক লেবার, পদের নাম শপ লেবার, পদের নাম কনস্ট্রাকশন লেবার, পদের নাম মেসন 2, পদের নাম পেইন্টার রিলেটেড, আপনার রং মিস্ত্রি রিলেটেড কাজ করতে হবে। পদের নাম ফোরম্যান, পদের নাম জেনারেল লেবার, পদের নাম আইআর এর কনস্ট্রাকশন কন্ট্রাক্টর, পদের নাম কন্ট্রাক্টর। এখানে কিন্তু বেশ কয়েকটি জব সার্কুলার দেওয়া হয়েছে। বিশেষ করে রাশিয়ায় আমাদের জব সার্কুলার পাবলিশ করা হয়েছে। এখন আপনাদেরকে A to Z এপ্লাই প্রসেস দেখিয়ে দিব। সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে আপনি নিজেই এপ্লাই করতে পারবেন। অ্যান্ড যেকোনো প্রয়োজনে আমাদের কমেন্ট বক্স আছে, ফোন নাম্বার দেওয়া আছে। সরাসরি কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে দিবেন। আমাদের টিম সার্বক্ষণিক আপনাদের পাশে আছে। সাথে, সাথে আপনাকে এমার্জেন্সি ভাবে সকল ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকবেন। তো আপনাদেরকে এখন A to Z প্রক্রিয়াটি দেখিয়ে দেওয়া হবে। যারা বিদেশ যেতে চাচ্ছেন সরকারিভাবে, অনেকে ইতিমধ্যে বেসরকারিভাবে বিদেশ যেতে আছেন এবং চাচ্ছেন। এখানে অনেকে আবার দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন। আপনাদেরকে সাজেস্ট করব বাংলাদেশ সরকার আপনারা রেমিটেন্স যোদ্ধা আপনাদের প্রেরিত অর্থেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এজন্য বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে সবসময় রেমিটেন্স যোদ্ধাদের পাশে আছে। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। যারা সরকারিভাবে, বেসরকারিভাবে ইতিমধ্যে বিদেশে গিয়েছেন, আপনারা আপনাদের আত্মীয়স্বজন, প্রতিবেশী যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদেরকে সরকারিভাবে কাজ শিখিয়ে ফ্রিতে কম খরচে বিদেশ যাওয়ার ব্যবস্থা করার বিষয় জানিয়ে দিবেন। তো এখন আমাদের যে রাশিয়ায় জব সার্কুলার পাবলিশ করা হয়েছে এটা হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড BOESL প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন BOESL নৈতিক নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে। অনেকে আমাদেরকে ফোন দিয়ে এই প্রশ্ন করেন, ভাই রাশিয়ায় বা স্যারদেরকে ফোন দিয়ে আমাদেরকে এই প্রশ্ন করেন যে রাশিয়ায় আমরা কি যুদ্ধের জন্য যাবো? রাশিয়ায় কি করব? ব্যাপারটা এমন না। ঠিক আছে? আমাদের বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ঝামেলা লেগে আছে। তারপরও দিন চলে যাচ্ছে। ঠিক আছে? সব মিলিয়ে জীবন। দুঃখ, কষ্ট, বেদনা সবকিছু থাকবে। তারপরে একদিন আলো আসবে। ব্যাপারটা এরকম। এভাবেই জীবন চলে যাবে। সময় কখনো থেমে থাকে না। যে আজকে খারাপ দিন যাচ্ছে, কালকে ভালো দিন আসবে। এটা মনে করে আপনাকে কাজ করতে হবে। সরকারিভাবে বাংলাদেশ সরকার আপনার রেমিটেন্স যোদ্ধা আপনাদেরকে কখনো আপনাদের ক্ষতি হয় বা এমন কোনো কাজ করবেন না। বাংলাদেশ সরকার সবসময় আপনাদের পাশে আছে। কারণ আপনাদের প্রেরিত রেমিটেন্স বাংলাদেশ উন্নয়নে ভূমিকা রাখতেছে। এই যে বাংলাদেশের উন্নয়ন এটা কিন্তু রেমিটেন্সের মাধ্যমে উন্নয়ন হচ্ছে। ঠিক আছে? এখন সরকারি ব্যবস্থা নাই, ব্যবস্থার মাধ্যমে রাশিয়ায় দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। আজকে পাবলিশ করা হয়েছে মাত্র। এখানে পদের নাম দেওয়া আছে। আমরা তো পদের নাম ইতিমধ্যে আলোচনা করেছি। কাটিং, প্রসেসিং, প্যাকেজিং, পোল্ট্রি প্রসেসর, কাটিং, প্রসেসিং, প্যাকেজিং এখন যে জব সফটওয়্যার চলতেছে। কাটিং তো বুঝেন বিভিন্ন আপনাকে প্রোডাক্ট এর বিভিন্ন কাটিং করতে হয়। প্রসেসিং আপনাকে কোনো প্রোডাক্ট তৈরি করে কোম্পানিকে আপনাকে দিতে হবে। এর যত প্রসেস আছে এটা করতে হয়। প্যাকেজিং বড়, বড় কোম্পানিতে বিভিন্ন খাদ্যদ্রব্য হতে পারে বা গার্মেন্টস সেক্টরে শার্ট, প্যান্ট হতে পারে, পোশাক হতে পারে এগুলোকে প্যাকেজিং করতে হবে। আপনাদেরকে বিস্তারিত সম্পূর্ণ বুঝিয়ে দিতেছি। আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ আপডেট লেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ আপডেটে আপনাকে বিস্তারিত সবকিছু আলোচনা করা হয়েছে। আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা সকল প্রসেস সরকারিভাবে করে থাকি। এখানে বেসরকারি কোনো সিস্টেম নেই। তো এখানে বেতন দেওয়া আছে ইউএস ডলার $৫২০ এখানে আপনি মান্থলি আপনি প্রায় ১ থেকে ৳১.৫ লাখ মতো ইনকাম করতে পারবেন। এটা শুধু বেসিক। ওভারটাইম সহ আপনি মোটামুটি ৳২-৩ লাখ মতো ইনকাম করতে পারবেন। আপনি যদি একটু অ্যাক্টিভ পারসন হয়ে থাকেন। এখানে চাকরির শর্তাবলী রয়েছে কিছু আপনাকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সনদধারী হতে হবে। মাধ্যমিক বলতে আপনাকে মাধ্যমিক আপনি এসএসসি কোনো ক্ষেত্রে আপনার জিএসসি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আবার কোনো ক্ষেত্রে আছে যেখানে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। তো এখানে আপনাকে দৈনিক ৮ ঘন্টা ডিউটি করতে হবে। সপ্তাহে ৬ দিন ডিউটি করতে হবে। আপনার শিক্ষানবিশকাল ৩ মাস। আপনাকে ৩ মাসে আপনাকে হাতে কলমে ভাষা, কাজ সবকিছু আমরা সকল জেলায় আমাদের ট্রেনিং সেন্টার আছে, টিটিসি আছে। বাংলাদেশের সকল জেলায় আমাদের ৬৪ টি জেলা সেখানে আমাদের ১১০ টা প্লাস টিটিসি আরো নতুনভাবে টিটিসি তৈরি হচ্ছে।
সেখানে আপনি প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণ নিয়ে সরকারিভাবে সম্পূর্ণ ফ্রিতে বিদেশ যেতে পারবেন। আমরা বাংলাদেশ সরকার এরকম সিস্টেম চালু করেছি এবং এটা চলমান। তো এখানে আপনাকে কয় টাকা খরচ হবে? এখানে আপনাকে ৳৫৬,৩৫০ সর্বোচ্চ খরচ হবে। আমাদের কিন্তু আরো জব সার্কুলার রয়েছে। আমাদের এটার পরে আরো বেশ কয়েকটি নিয়োগ রয়েছে। সবগুলো এখন আমরা আলোচনা করব। সম্পূর্ণ আপডেটটি দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আপনারা আপডেটটি না দেখে, না বুঝে আমাদেরকে ফোন দিয়ে প্রশ্ন করেন। একই বিষয় আমাদেরকে এখানে বুঝিয়ে দেওয়া আছে। ওই বিষয়টা আপনাকে আবার বুঝিয়ে দিতে হয়। কেননা বাংলাদেশের সকল জেলার হেড অফিস রয়েছে আমাদের ঢাকায় আমরা কন্ট্রোল করি। এখন যদি আপনি যেটা আপনার একটা কমন জিনিস ওটার জন্য ফোন দেন অ্যান্ড আপনার অন্য কোনো ভাই আছে যারা এমার্জেন্সি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে? তখন তো উনি কিন্তু হয়তোবা ব্যস্ত পায় ফোন রিসিভ করতে সময় দিতে হয় আপনাদেরকে। এজন্য আপনারা সম্পূর্ণ আপডেটটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তাহলে আমাদেরও একটু সমস্যা কম হয়, আপনাদেরও সময়ের বেঁচে যায়। তো দেখতে পাচ্ছেন এখন অনেকে ফোন দিয়ে বললেন কয় টাকা লাগে? আপনাদের এখানে সকল প্রসেস মিলিয়ে ৳১.৫ থেকে ৳২,০০,০০০ মতো খরচ হবে। অনেকের এই টাকা নেই। আপনারা কি করবেন? বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে। বিশেষ করে প্রবাসী কল্যাণ ব্যাংক বাংলাদেশের সকল জেলায় এটা অবস্থিত। এটা শুধু প্রবাসীদের জন্য, প্রবাসী ভাইদের জন্য, রেমিটেন্স যোদ্ধাদের জন্য। সেখান থেকে আপনি আর্থিক সহায়তা নিতে পারবেন। আপনি চাইলে ৳৫,০০,০০০ মতো আর্থিক সহায়তা নিয়ে বিদেশ যেতে পারবেন। প্রবাসীরা এটা পাবে। এটা তাদের অধিকার। ঠিক আছে? এজন্য আপনি আপনার কমেন্টে বিভিন্ন বিষয়ে জানতে চাইলে লিখে দিবেন। তো অন্যান্য তথ্যাবলী এখানে নির্বাচিত কর্মীদের বয়সের সার্ভিস চার্জ সহ নির্ধারিত সার্ভিস চার্জ ৳৫৬,৩৫০ আপনাকে পে করতে হবে। এখানে বিষয়টা হচ্ছে নির্বাচিত বলতে এখানে আমাদের কর্মীরা ইন্টারভিউ হবে। আপনাদেরকে সকল কাজ শেখানোর পর একটা ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউতে যে সিলেক্টেড হবেন তাকে ৳৫৬,৩৫০ পে করতে হবে। ঠিক আছে? এটা সরকারি একটা ব্যাংকে পে করতে হবে। এছাড়াও মেডিকেল ফি বাবদ ৳২,০০০, ভিসা স্ট্যাম্পিং ফি বাবদ ৳১০,৬০০ সহ আনুষঙ্গিক ফি ও অন্যান্য ফি প্রদান করতে হবে। ইংরেজিতে ১ কপি আপনাকে জীবন বৃত্তান্ত কভার লেটার নিতে হবে। অভিজ্ঞতার সনদ যদি থাকে, ট্রেনিং সনদ যেটা আমাদের টিটিসি থেকে প্রদান করা হবে, ইন্টারন্যাশনাল ট্রেনিং সনদ এটা পৃথিবীর সকল কান্ট্রিতে আপনার গ্রহণযোগ্য। পাসপোর্টের রঙিন কপি নিয়ে আসবেন এবং অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক ওয়েবসাইট প্রদত্ত লিঙ্কে এত তারিখের ভিতরে আপনাকে আবেদন করতে হবে অবশ্যই। ঠিক আছে? এবং আরেকটি বিষয় হচ্ছে চূড়ান্তভাবে প্রার্থীদের আরপিএল উত্তীর্ণ সনদ আবশ্যক। এই আরপিএল সার্টিফিকেট আপনারা কোথায় পাবেন? আমাদের সকল জেলায় আরপিএল এর সার্টিফিকেট রয়েছে। ট্রেনিং সেন্টার রয়েছে। সেখানে গিয়ে যদি আমাদেরকে ফোন দিয়ে তাদেরকে বলে দিতে পারেন, আমরা বলে দিব আপনাদেরকে এই আরপিএল এর প্রশিক্ষণের সনদটি সরকারিভাবে ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করে দেব। আপনার জেলা, বিভাগ, থানা, উপজেলা সুন্দর করে লিখে দিবেন। আপনার নাম লিখে দিবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে সরকারিভাবে আরপিএল উত্তীর্ণ সনদটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা মূলত ৩ দিনের একটা সরকারি প্রশিক্ষণ হয়। আরপিএল রিকগনিশন প্রিপেয়ার লার্নিং এটার ফুল মিনিং হচ্ছে রিকগনিশন প্রিপেয়ার লার্নিং। এই লার্নিং এর একটা সার্টিফিকেট আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। তারপর ইনভাইটেশন লেটার, ভিসা, ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিলের পর প্রার্থী রাশিয়া গমনে অনীহা প্রকাশ করলে বহির্সেল আবার তাকে সহায়তা করবে। অনেকে চাচ্ছেন রাশিয়া যেতে, হঠাৎ করে আবার মনে করছেন আপনি রাশিয়া যাবেন না, তখন কোনো সমস্যা হবে না। এখন আরেকটা বিষয় আছে, আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন। এখানে লেখা আছে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত ওয়েবসাইটে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না এবং সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়। এখানে এই বিষয়টা ক্লিয়ার আপনাদেরকে যে আমাদেরকে ৳১ টাকাও দিতে হবে না। আপনাকে এপ্লাই লিংক আমরা এখন দেখিয়ে দিব। এপ্লাই লিংক এখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করলে আপনাদের আবেদনের লিংক চলে আসবে। একটু ওয়েট করতে হবে। আমাদের আবেদনের লিংক ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে। এই আবেদনের লিংকটি আমরা ফার্স্ট কমেন্টে পিন করে দেব। সেখান থেকে আপনি চাইলে নিজেই এপ্লাই করতে পারবেন। একজন প্রার্থী আপনি চাইলে এপ্লাই করতে পারবেন নিজের হাতের থাকা স্মার্টফোন থেকে। এখানে আপনাকে পোস্ট দেওয়া আছে। পোস্ট মানে হচ্ছে আপনি কোন পদে এপ্লাই করবেন। পোল্ট্রি প্রসেসর এখানে লেখা আছে। এখানে স্টার মানে স্টার যেগুলো দেওয়া আছে এগুলোকে সুন্দর করে আপনি এনআইডি কার্ড, সার্টিফিকেট দিয়ে আপনাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে ব্ল্যাংক ডকুমেন্ট গুলো। এখানে আপনার নিজের নাম লিখবেন সুন্দর করে ইংরেজিতে সবগুলো বড় হাত মানে ক্যাপিটাল হাতের লেটার দেওয়ার চেষ্টা করবেন। যেমন এখানে আপনার পিতার নাম কুদ্দুস KUDDUS এই কুদ্দুস এরকম আলী যেমন ALI এটা সুন্দর করে বোঝানো আছে। এখানে এমডি থাকলে এমডি দিবেন। এমডি থাকার পরে যদি ডট থাকে ডট দিবেন। এরকম দিবেন। এককালে সব প্রচুর যে এখানে যতগুলো লেটার আছে সবগুলো স্মল লেটার
দেওয়ার চেষ্টা করবেন না। এখানে দিবেন ক্যাপিটাল লেটার দিতে হবে। বড় হাতের অক্ষর দেওয়ার চেষ্টা করবেন। এখানে মান্থ মানে আপনার ডেট অফ বার্থ এর মান্থ দিবেন, তারপর দিন দেবেন, ইয়ার দিবেন। এখানে অনেকে ভুল করেন। এখানে এই মাঝখানে আছে ডে মানে দিন। এটা হচ্ছে মানে মাস। এটা হচ্ছে ইয়ার। অনেকে এখানে মিস্টেক করেন। ডে এর জায়গায় দেন মাস, মাসের জায়গায় দেন ডে। এজন্য এখানে ভুল হয়, মিস্টেক হওয়া যাবে না। এখানে সুন্দর করে আপনাকে ফিল আপ করতে হবে। আর যেকোনো প্রয়োজনে অবশ্যই ফোন দিবেন, সমস্যা নেই। ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট কোড লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন সুন্দর করে এখানে ফুল ডিস্ট্রিক্ট নেম লিখবেন। আপনার বিভাগ, জেলা, থানা, উপজেলা সকল ডিটেইলস এখানে লিখে দিবেন। পাসপোর্ট নং এখানে লিখে দিবেন। কোন তথ্য যদি ভুল হয় এরকম লাল কালির ওয়ার্নিং আসবে। ঠিক আছে? মোবাইল নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে যে এমার্জেন্সি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফোন নাম্বার। এখানে ২ টা ফোন নাম্বার দিবেন। ২ টা সচল অ্যাক্টিভ ফোন নাম্বার দিবেন। একটা আপনার নিজের, একটা আপনার পিতামাতা অথবা ওয়াইফের। দেওয়ার পরে এক্সপেরিয়েন্স, এখানে এক্সপেরিয়েন্সটা দিবেন। আমাদের টিটিসিতে যে প্রশিক্ষণ নেবেন ওই এক্সপেরিয়েন্স সার্টিফিকেটটা এখানে লিখে দিবেন। আপলোড সিভি, এটা হচ্ছে সিভি, কভার লেটার, এডুকেশনাল সার্টিফিকেট, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ইন ওয়ান সিঙ্গল পিডিএফ ফাইল। ফাইল সাইজ লেস দ্যান ১ এমবি, এখানে 1 এমবি হতে হবে, ১ এমবির বেশি হওয়া যাবে না। এখানে এডিট ফাইল দিবেন, দেওয়ার পরে আপনি এটাকে আপলোড দিবেন পিডিএফটি, তারপর সাবমিট দিবেন। এখানে যদি কোন তথ্য ভুল হয়, ভুল হলে এখানে ক্লিয়ার ফর্ম দিয়ে আবার নতুন করে আপনি দিতে পারবেন। সাবমিট দেওয়ার আগে সকল তথ্য সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনাদেরকে রাশিয়া আবেদনের বিষয়টি বোঝাতে পেরেছি। বাংলাদেশ সরকার বিদেশগামীদের পাশে আছে। সবসময় যারা কোন কাজ জানেন না তাদেরকে হাতে কলমে কাজ শিখিয়ে বিদেশ নেওয়ার ব্যবস্থা হবে। আপনি সুন্দর করে আপনার বিভাগ, জেলা, থানা, উপজেলা সুন্দর করে কমেন্ট বক্সে লিখে দিবেন। আশা করি সকল বিষয় বুঝতে পারছেন। যেকোনো বিষয় যদি জানতে চান কমেন্ট বক্সে লিখে দিবেন। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা বাংলাদেশ সরকারের সরকারি চ্যানেল। এখানে সবসময় আপনাদেরকে সরকারিভাবে আপডেট দেওয়া হয়। এখানে কারো কাছ থেকে টাকা-পয়সা নেওয়া হবে না। উল্টো আপনাদেরকে সকল ধরনের সরকারি প্রসেসিং দেখিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।